আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই তো সকাল সকাল ভিডিও নিয়ে চলে আসলাম। ঘুম থেকে উঠে একটু ঘরটা ঝাড় দিয়ে বিছনাটা গুছিয়ে নিলাম। বিছনাটা ঝাড়ে তারপরে ঘরটা ঝাড়ু দিতেছি। এই সকাল সকাল উঠে কাজকাম না করলে ভালো লাগে না। তো সকালের কাজটা সকালেই সেরে নিতে হয়। আর একটু দেরি করলে রান্নাবান্না করে অন্য কাজ করতে দেরি হয়ে যায়। তো সেজন্য প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে বিছনাটা ঝাড়ে তারপরে ঘরটা ঝাড়ু দিতে চলে আসলাম। তো ঘরে রাত্রেবেলা তো ঝাড়টাড়ু দিয়ে তারপরে শুই। তারপরে সকালে উঠে দেখি একদম বালু দিয়ে ভরে যায়, সিঁড়ির উপরটা খোলা, সেজন্য তো ঘরটা ঝাড়ু দিলাম, দিয়ে বিছনাটা গুছিয়ে চলে আসলাম। তো কাপড় ধুইব, তো ভাবলাম আগে মুরগিটা একটু ভিজিয়ে রেখে যাই। তো এতক্ষণে মুরগিটা ভিজবে, আমি কাপড় ধুয়ে একটু গোসল করে নিব। তো বেশি কাপড় ধুলে কাপড় ভিজে যায়, তো সেজন্য একটু গোসল করে নিই। তো সকাল সকাল তো মুরগিটা ভিজিয়ে চলে আসলাম কাপড় ধোয়ার জন্য। তো কিছু কাপড় হয়েছে, তো সেগুলোকে ধুয়ে নিব। আর বৃষ্টি নাই, তো কয়েকদিন বৃষ্টি হয়েছিল, কাপড়টা শুকাইতে অনেকটা কষ্ট হয়ে গেছে। তো ভাবলাম আজকে একটু রোদ উঠছে কড়াকড়ি, তো সেজন্য ভাবলাম কাপড়গুলো ধুয়ে নেই। তো সেজন্য কাপড় ধুইতে চলে আসলাম। তো ভাবলাম আপনাদের সাথে আজকে একটু একটু করে সব কিছু শেয়ার করব। তো সকাল থেকে কি করে মানে সম্পূর্ণ কাজকাম করি ঘরে, সেটাই শেয়ার করব। তো আজকে কিছুটা তুলে ধরলাম, তো আরেক দিন চেষ্টা করব আরও কিছুটা তুলে ধরার জন্য। তো কাপড় ভিজাবো চলে আসছি। তো বাচ্চাদের কাপড়, ওর হাজব্যান্ডের কাপড়, তো সবার কাপড় চোপড় নিয়ে আসছি একসাথে ভিজিয়ে ধুয়ে দিব। তো আমাদের সংসারের কাজকাম সমস্ত কিছুই করতে হয়, রান্না থেকে শুরু করে কাপড় ধোয়া থেকে শুরু করে সমস্ত কাজকামই নিজের করতে হয়। তো নিজেরটা নিজে করব, তো সেজন্য সকাল সকালই ঘুম থেকে উঠতে হয়। তো কাপড় ধুয়ে একদম ছাদে নিয়ে চলে আসছি, কাপড়গুলো মেলে দিয়ে গেলাম। রোদ আছে, একটু রোদে শুকিয়ে যাবে। আর তারপরে ফিরে এসে প্লেট দুই একটা ছিল, রাত্রেবেলা ধুয়ে রাখছি। তো এই দুই একটা বাটি আর এগুলো আলাদা রেখে দিছিল মনে হয়। তো ওর বাবা লাস্টে ভাত খাওয়ার পরে ওনারটা রয়ে গেছে, তো সেটা আর ধুইনি। তো সেগুলোকে এখন ধুয়ে দিব। আর আমাদের যত আইটা প্লেট বাটি ছিল, পাতিল টাতিল, সেগুলোকে আমি রাত্রে একটু ধুয়ে রাখছি। তো মাঝে মধ্যে শরীরটা যখন ভালো না লাগে তখন রেখে দিয়ে অলসতা লাগে। আর না হলে রাত্রে প্লেট বাটিটা ধুয়েই রাখি বেশিরভাগ। তো শুনছি নাকি রাত্রেবেলা রান্না করে বাসি প্লেট বাটি রাখলে নাকি ফেরেস্তা আসে, ফেরেস্তা এসে নাকি নোংরা দেখে ঘুরে যায়। তো সেজন্য সেটা শোনার পর থেকেই রাত্রে প্লেট বাটিগুলো ধুয়ে রাখি। তারপরেও মাঝে মধ্যে দুই একটা মানে রয়ে যায় কেন জানি। তো খারাপ লাগে নিজের কাছেই। তারপরও আবার ভাবি যে শরীরটা ভালো লাগে না, অলসতার ধরে, তো তখন দু একদিন রেখে দেই। তো এমনিতেই ধুয়ে পরিষ্কার করে রাখি, আর পরিষ্কার করে রাখাটাই ভালো। তো রাত্রে সব ধুয়ে নিছি। আর এদিকে এখন মুরগিটাকে একটু কেটে নিব। মুরগি রান্না করবো আজকে। আর যে সজনে পাতা ভাজি করব। তো অনেক দিন ধরে সজনে পাতাটা খাওয়া হয় না। তোর বাবা ওই দিন বলতেছিল কয়েকটা সজনে পাতা এনে ভাজি করতে। তো আমাদের এখানে তো সজনে গাছ প্রচুর আছে এলাকায়। তো টাটকা যখন ইচ্ছে হয় পেরে টাটকা টাটকা রান্না করে খেতে পারি। তো আমি ওই দিন বিকেলে সজনে পাতাটা পাড়তে গেছিলাম। তো পাড়তে গেছি, পরে একজন বলতেছে যে এই পাতাগুলো নাকি বিক্রি হয়। তো আমি তো জানতাম না। তো আমরা কেরানীগঞ্জ নদীর এপার থাকি, ওই পারে নাকি এই পাতা বিক্রি করে। তো বলতেছে ওই কামরাঙ্গীর চরের ওই দিকে নাকি এগুলো বিক্রি করে। বলতেছিল যে এই পাতা, আপনি যে এগুলো পাতা নিয়েছেন, এখানে 40 টাকার পাতা আছে উনি বলতেছে। তো আমি বলতেছি এগুলো আবার বিক্রি করে নাকি? বলে হ্যাঁ, ওইখানে ওই পারে এইগুলো বিক্রি করে, এই কয়টা পাতার দাম 40 টাকা। আমি তো শুনে অবাক হয়ে গেলাম যে সজনে পাতাও বিক্রি করে, আর কি মানে বাকি আছে, সজনে পাতা নাকি বিক্রি করে খায়। তো হাসলাম শুনে। তো পাতাগুলো নিয়ে আসছি ভাজি করার জন্য। তো বেশি আনিনি, বাচ্চারা তো খেতে চায় না, ওরা খাবে না, আমি আর ওর বাবা খাবো। আর এই পাতাগুলো আজকে ভাজি করছি। দুপুরে খাওয়ার পর দেখলাম এতটা মজা লাগছে, মানে কি বলবো। আর কেন জানি না হালকা একটু মিষ্টি মিষ্টি পাট শাকের মতো সেম মনে হচ্ছিল, যে পাট শাক দিয়ে ভাত খাচ্ছি, যে মিষ্টি পাট শাকটা ঠিক সেরকমই লাগছিল। তো আরও পাঁচ আরও এই সজনে পাতা ভাজি করে খাইছি, কিন্তু আজকে যেরকম লাগছে এরকম লাগে নাই। তো এখানে কয়েকটা সজনে গাছ আছে। তো এই সজনে গাছটার পাতা আমি কখনো খাইনি, আজকে প্রথম নিয়ে আসছিলাম। তো এই পাতাটা অনেকটা মজা, অনেকটা টেস্টি, একটু হালকা মিষ্টি মিষ্টি পাঁচ শাকের মতো। ভাজি করে খেয়ে দেখলাম আসলেই দারুণ মজা হয়েছে। তো যতটুকু ভাজি করছি আমি আর আমার হাজব্যান্ডই খাইছি।
তো আর অল্প একটু আছে, রাতের জন্য রাখছি। তো এতটাই টেস্টি হয়েছিল পাতাটা। আর এই সজনে পাতা ভাজি করলে একটু বেশি করে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন দিতে হয়, তেল বেশি লাগে, তাহলেই হচ্ছে মজা হয়। আর কম তেলে কম রসুন পেঁয়াজে এই শাকটা কিন্তু মজা হয় না, সে সেম পাট শাকের মতো ভাজি করতে হয়। অনেকে আবার ডাল দিয়ে খায়, অনেকে হচ্ছে ভর্তা করে খায়, অনেকে বড়া বানিয়ে খায়, যে যেভাবে খায়। তো আমার কাছে ভাজি করলেই সবচেয়ে বেশি ভালো লাগে, তো সেজন্য আমি সবসময় এই শাকটা ভাজি করেই খাই। আর এখানে মাংস নিয়ে নিয়েছি রান্না করার জন্য। তো মুরগির মাংস, মেয়ে বলতেছিল যে কষা করে মুরগির মাংস করলে নাকি ও ভাত খাবে। ও কয়েকদিন ধরে ভাত খাচ্ছে না, আমার মেয়েটা কেন জানি না খেতেই চায় না একদম। মানে কি বলবো, ছোট না বড় মেয়ে, তো সবাই বলবে যে এত বড় মেয়ে কেন খায় না। তো কি বলবো, জন্ডিসও হয়নি, মানে ও এমনিতেই একদম খেতেই চায় না। তো ভালো মন্দ যাই রান্না করি, ও হচ্ছে একদম খাবারের প্রতি ওর কোনো রুচি নেই, এরকম একটা অবস্থা। তো এত বড় মেয়েকে হচ্ছে ভাত তুলে মুখে দিয়ে খাইয়ে দিতে হয়। তো আপনারা বলবেন যে এত বড় মেয়েকে কেন খাইয়ে দিতে হয়। তো একটা মেয়ে বেশি আদর করি, সেজন্যই নাকি জানি না কেন জানি খেতেই চায় না মেয়েটা। তো যাই হোক, মেয়েকে একটু মুখে তুলে খাইয়ে দিতেই হয়, খাইয়ে দিই। আর আমার ছেলে মাশাল্লাহ অনেক ভালো, তো ওকে যা দিব তাই খাবে। আমার ছেলে কখনো বায়না করে না খাবার নিয়ে, তো মেয়েটাই একটু খেতে চায় না। তো যাই হোক, মুরগির মাংসটা কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম রান্না করার জন্য। তো আজকে মশলাটাকে আগে থাকতে একটু গুলিয়ে রাখছিলাম, তো কাটাকাটি করার আগে মশলাটাকে গুলিয়ে রাখছি। তো এখানে মুরগির মাংস রান্না করতে যা যা মশলা লাগে আপনারা তো জানেন। তো সব মশলাটা আমি বাটির ভিতরে দিয়ে হচ্ছে একসাথে গুলিয়ে রাখছি। ভাবছিলাম যে ছাক বাটা দিয়ে আজকে মুরগির মাংসটা ভুনা করব। তো সময়ের সুযোগ করে উঠতে পারিনি, সময়ের জন্য শাক বাটা করতে পারিনি, সেজন্য হচ্ছে এইভাবে মশলাটাকে একটু পানি দিয়ে গুলিয়ে রাখছি। তো মশলাটা গুলিয়ে রাখলে অনেকটা রান্না করলে খেতে ভালোই লাগে, বাটা মশলার মতো। তো সেজন্য গুলিয়ে রাখলাম পানি দিয়ে। আর এখন হচ্ছে মশলাটা পেঁয়াজের ভিতরে দিয়ে দিছি, দিয়ে বাটিটাকে একটু ধুয়ে পানি দিয়ে মশলাটাকে কষিয়ে তারপরে মুরগির মাংসটা দিব। তো মেয়ে বলছিল ভুনা ভুনা করে তার ভিতরে 2-3টা আলু দিতে। তো ও যেভাবে বলছে ঠিক সেভাবেই রান্না করছি। তো বললাম যে তুমি যেভাবে বলছো সেভাবে রান্না করছি, তুমি ভাত খেয়ে নাও। তারপর ও খেতে চায় না মেয়েটা, তারপরে হচ্ছে ওকে কিছুটা ভাত খাইয়ে দিলাম। প্রায় 4টা 4:30 বেজে গেছে, ভাত খায় না। তারপরে আমি একটু দুপুরে খাওয়ার পরে আমি দুপুরে একটু রেস্ট নিই, শুয়ে ঘুমাই। তো ঘুম থেকে উঠে দেখি ওর খাওয়া হয়নি, তারপরে হচ্ছে ওকে কিছু ভাত খাইয়ে দিলাম। সংসারে কাজকাম করতে করতে হচ্ছে কোথা থেকে সময় চলে যায় বলতেও পারি না। আর অনেকের নাকি কাজ থাকেই না, তো আমাদের হচ্ছে নিজের কাজ নিজের করতে হয়, সেজন্য হচ্ছে কাজ করতে করতে সময় চলে যায়। তো যাই হোক, সারাদিন এভাবেই কাটে, কখন কি করব, এই কাজ করব কাজ করব, তো কাজ একটার পর একটা সংসারে বের হতেই থাকে, কাজ আর শেষ হয় না। তো কি করব, তারপরে আবার মাঝে মধ্যে মেশিনে কাজ করি, সেলাই মেশিন আছে যেহেতু, টুকটাক সেলাই মেশিনেও কাজ করি। তো সব কিছু মিলিয়ে হচ্ছে সময় চলে যায়। তো এই তো ভিডিওটা সবাই দেখবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে ভিডিওটা শেয়ার দিয়ে দিবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব দিবেন, আর পেজে দেখে থাকলে ফলো দিয়ে লাইক দিয়ে সাথেই থাকবেন। তো এই তো মুরগির মাংসটাকে একটু আজকে বড় বড় টুকরা করে কেটে নিয়েছি, ভুনা করব সেজন্য। তো রানগুলাকে আর ছোটো করিনি আজকে। তো আমার মেয়ে হচ্ছে রানের মাংসটাই খায়, তো সেজন্য ভাবলাম থাক রানটাকে একটু বড় করে রাখি। তো বড় বড় করলে ভিতরে মশলা ঢোকে না, সেজন্য ভালো লাগে না, কিন্তু আজকে বড়ই রাখলাম। ও খাবে বলছে সেজন্য শখ করে একটু বড় করে রাখছি, কিন্তু তারপরও ওর কেন জানি রুচিতেই হয় না খাওয়ার জন্য। তো অনেকে বলবেন যে রুচির ওষুধ এনে খাওয়ান, ওই রুচির ওষুধ এনে খাওয়ালেও যেই কয়দিন রুচির ওষুধ খাবে সেই কয়দিনই ও ভাত খায়, তারপরে হচ্ছে আর খেতে চায় না। তো যাই হোক, সবসময় তো রুচির ওষুধ খাওয়ানো যায় না, কি বলবো। তো যা খায় তাই খাওয়াই, ওকে জোর করি না। এত বড় মেয়েকে তো আর জোর করে খাওয়ানো যায় না, বিয়ে হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন। এই তো ভিডিও আপনাদের সাথে শেয়ার করি, যা যা করি সকাল থেকে। এই তো মুরগির মাংসটা একটু আলু দিয়ে কষিয়ে নিতেছি। তো মুরগির মাংসটা হয়ে গেছে, নামিয়ে নিয়ে নিলাম। এত বড় ভিডিও মানে বড় হয়ে যাবে, সেজন্য সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করিনি। আর হচ্ছে মুরগির মাংস তো রেসিপি আছে, তো সেজন্য আর পুরো ভিডিওটা দিলাম না। আর এখানে হচ্ছে সজনে পাতাটা এখন ভাজি করে নিব। তো কয়েকটা শুকনা মরিচ দিয়ে দিলাম তেলের ভিতরে। শুকনা মরিচটা দিলে একটু শাকটা কিন্তু গ্রানটা ভালো আসে, খেতেও ভালো লাগে।
আর পেঁয়াজ আর রসুন কুচির সাথে যদি আপনি মরিচটা ভাজেন তাহলে কিন্তু ভালোভাবে ভাজা হবে না। তো আমি সেজন্য সবসময় করি কি, মরিচটাকে আগে ভেজে নিই, তাহলে ভাজাটা ভালো হয়, মুচমুচে হয়। আর পেঁয়াজ মরিচের সাথে ভাজলে মরিচটা কিন্তু অতটা ভাজা হয় না, মুচমুচে হয় না। তো সেজন্য আগেই একটু ভেজে নিতেছি, তাহলে হচ্ছে মরিচটা সুন্দরভাবে ভাজা হবে, কালার আসবে। আর এখানে কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ দিয়ে দিলাম। দেখুন আমি এখানে কিন্তু অনেকটা পেঁয়াজ রসুন দিয়েছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। কারণ পাট শাক ভাজি করলে যেরকম পেঁয়াজ রসুন বেশি করে দিয়ে ভাজি করতে হয়, এই সজনে পাতাটা ভাজি করলে ঠিক সেরকমভাবে পেঁয়াজ রসুনটা অনেকটা বেশি করে দিতে হয়। তা না হলে কিন্তু টেস্ট হয় না, মজা হয় না, খেতে ভালো লাগে না। তো সজনে পাতা কিন্তু প্রচুর উপকার, আপনারা জানেন সজনে পাতা খেলে কী কী উপকার হয়। আপনি ইচ্ছে করলে এক গ্লাস দুধ না খেয়ে একটু এক মুঠো সজনে পাতাও যদি আপনি ভাজি করে খান, আপনি কিন্তু অনেকটা উপকার পাবেন। ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয়। অনেকের পাও ব্যথা করে, পাও চাবায়, একটানা সজনে পাতা যদি আপনি কিছুদিন খান তাহলে কিন্তু এই ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ হয়ে যাবে, পা ব্যথাটা কমে যাবে। তো আমি বলছি না যা সবার জন্য, যাদের বাতের ব্যথা সেটা তো কমবে না, এমনিতে অনেকের ক্যালসিয়ামের যদি সমস্যা হয় অনেকে, তো ডাক্তারে তো ক্যালসিয়ামের ওষুধ খেতে বলে। আপনি যদি সজনে পাতাটা একটানা খেতে পারেন তাহলে